যদি কিন্তু আর সমীকরণ। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এই হিসেবের কোনো অন্ত নেই। বিশ্বকাপ হোক কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, এমনকি এশিয়া কাপেও এই সমীকরণের বেড়াজালেই আটকা লিটন তাসকিনরা। যে কোনো টুর্নামেন্টেই প্রথম রাউন্ড থেকে পরবর্তী রাউন্ডে যেতে টাইগাররা কি কখনো যদি কিন্তু ছাড়া স্বস্তির পথ পাড়ি দিয়েছে? গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম 2 ম্যাচ হেরেও সমীকরণ কষতে বসেছিল টাইগাররা। এমনকি গেল ওয়ানডে বিশ্বকাপের চিত্রও ছিল একই। আর এবার এশিয়া কাপেও ফের পয়েন্ট কাটাকাটির হিসাব মেলাতে হচ্ছে লিটন বাহিনীকে। টুর্নামেন্ট শুরুর আগেই গাণিতিক দক্ষতা যাচাইয়ে নামে টাইগাররা। আফগানিস্তান জিতলে কি হবে, শ্রীলঙ্কা হারলে কি হবে, এমন সব ইকুয়েশন মেলাতে হয় তাদের। অথচ বছর কয়েক আগেও এই দুই দলের বিপক্ষেই বাংলাদেশ ছিল কনফিডেন্ট, পরিসংখ্যানও ছিল টাইগারদের পক্ষেই। কিন্তু সম্প্রতি সেই সবকিছুই যেন হারিয়ে গেছে। এবারের এশিয়া কাপের আগে টানা 3 সিরিজ জয়, পাওয়ার হিটিং সহ ব্যাপক প্রস্তুতি আশা জাগিয়েছিল ভক্তদের মনে। প্রথম ম্যাচে হংকংয়ের সাথে জিতে সেই আশার আলো জ্বালিয়েও রেখেছিল টাইগাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই যেন সবকিছুতেই পড়ল মাটি চাপা। যেই লঙ্কানদের তাদেরই ঘরের মাঠে হারিয়ে সিরিজ জিতে প্রস্তুতি নিয়েছিল লিটনরা, সেই শ্রীলঙ্কার কাছেই এবার নাস্তানাবুদ হতে হলো। আর এতেই জটিল হয়েছে সুপার 4-এর সমীকরণ। এমন পরিস্থিতিতে সুপার 4-এ যেতে বাংলাদেশকে পরের ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে, এর কোনো বিকল্প নেই। এরপর আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হারলে টাইগাররা সরাসরি যাবে নেক্সট রাউন্ডে। আর যদি বাংলাদেশের কাছে হারের পর রশিদ খানের দল শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন চলে আসবে রান রেটের হিসাব। কখনো নিশ্চিত জেতা ম্যাচ ফসকে যাওয়া, কখনো হঠাৎ করে লাগাতার উইকেট। ব্যাটার ভালো করলে বোলারদের ধারাবাহিকতা নেই, বোলার ভালো করলে ব্যাটারদের যাওয়া আসার হিড়িক। কখনো থ্রিল, কখনো কমেডি, আবার কখনো দুঃখ। এভাবেই যেন চলছে বাংলাদেশের ক্রিকেট। তবে এই যদি কিন্তু আর সমীকরণের বেড়াজাল থেকে বেরিয়ে কবে স্বস্তির পথে হাঁটবে টাইগাররা, এটাই এখন বড় প্রশ্ন। ফাতিন ইশরাক, কালবেলা।